মাম্মি মাম্মি, টেইলারিং এর লোক কি এখনো আসেনি? রওনা দিয়েছে, চলে আসবে। পানির বিলটা পাঠিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এসো, ভেতরে এসো। আরে তোমাকেই বলছি, এসো ভেতরে এসো। কি হলো, জামাই আদর করে ভেতরে আনতে হবে নাকি? এসো। দাও দাও, টাকা দাও, দাও টাকা, 2000 টাকা। আরে না জানার মতো আবার কি জিজ্ঞেস করছো? দাও দাও। বিল ছাড়া পানি চায়। যা যাও, সব ঠিক হয়ে যাবে, যাও। কি হলো, এসো এসো। নাও নাও, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শুরু করো। আহা, কি হলো, শুরু করো না। ওগো শুনছো, তোমার নাস্তা রেডি। কি হয়েছে, থামলে কেন? ও, আমার মাম্মি। আরে আরে আরে, কোথায় যাও? সমস্যা নেই, নাও জলদি কর, আমার অনেক কাজ আছে। নাও, কাম অন, নাও। কে তুমি? আমাদের বাসায় ঢুকে আমার মেয়েকে জাপটে মেরে ধরেছো? এই, তুমি বাসায় ঢুকলে কি করে? এই, আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই ছেলেটাকে জানি না। জানিস না? কে তুমি? কি তোমার পরিচয়? কথা বলছো না কেন? এই মাইয়াটা দরজা খুলে আমার ভেতর আসতে বলছে। কলিং বেল দিয়েছে। আরে রাখেন, ঘরে ঢুকতে না ঢুকতে একজন আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে গেছে। 2000? জি, একটা মোটা তাজা বয়স্ক লোক। কে? কি হয়েছে? এই তো উনি। বাবা। হ্যাঁ, বাহ, বাবা বাবা, দারুণ ফ্যামিলি। আসলে কি হয়েছে? এই তুই এদিকে আয়। ওনার কাছে। ওনার কাছ থেকে তুমি 2000 টাকা নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তাতে অপরাধ কোথায়? বলেছি ঘরে পানি নেই, তাই মেইনটেনেন্স খরচ হিসেবে 2000 টাকা নিয়েছি। তাতে কি হলো? কিছুই হয় নাই, আপনি আমার টাকা ফেরত দেন। দিচ্ছি, আগে বড় কি হয়েছে? তুমি যার তার কাছ থেকে টাকা নাও কেন? আহা, বলেছি তো দিয়ে দেব। তার আগে বড় কি হয়েছে? কি হয়েছে? আরে দেখো তো, বারবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছুই বলে না। তুমি জিজ্ঞেস করো তো কি হয়েছে। আসলে কি হয়েছে? আরে এই মাইয়া দরজা খুলে আমার ভেতরে আসতে বলছে। বেডরুমে যাওয়ার পর হাত দুইটা, এই তুমি হাত দুইটা উঁচা করো, উঁচা করো। এই যে হাত উঁচা করার পর আমি ওরে এইভাবে ধরছি। আমিও দেখলাম ঠিক এইভাবেই ধরেছে। এইভাবে ধরেছে? হ্যাঁ, এই তুই এদিকে আয়। এত করে বললাম, ইনি দেখতেছেন। উনি বললেন সমস্যা নাই, ইনি ওনার আম্মা। আমি তো মনে করলাম এইটা তাদের কমন কাজ। এসব তুমি কি বলছো? এইটা আপনাদের ফ্যামিলি বিজনেস মনে করছিলাম। আমাদের ফ্যামিলি বিজনেস এটা নয়, আমাদের ফ্যামিলি বিজনেস রাইস বিজনেস, রাইস। আগুন, কি সুইট তো বুঝি নাই, একটু সহজ করিয়া ক। সহজ করে বলতে হবে। আপনি একবার হাত উঠান, উঠান। বাবা স্ত্রী, আমার স্ত্রী, চা দেখাবার আমাকে দেখাও। এই যাও, হাত তুলো, দেখাও। যাকে তাকে দেখাই না। অনেক হয়েছে, কথা না বাড়িয়ে পুলিশ ডেকে ওকে অ্যারেস্ট করাও। সর্বনাশ, পুলিশ কল দিছে, বেজালে না পড়ি। ওনার পরিচয় কি জানেন? উনি আমাদের গ্রামের 100 একর জমির মালিক। কি 100 একর? হ্যাঁ বাবা, 300টা মেহগনি, 400টা নারকেল গাছ, 30টা আম বাগানের একমাত্র মালিক। বাবা তোমার দাওয়াত রইলো, রাতে আমাদের বাসায় খেতে আসবে কিন্তু। হ্যালো,
পুলিশ স্টেশন। ওগো শুনছো, তুমিও একবার বলো না। এসআই সাহেব, আমাদের বাসায় দাওয়াত রইল, যে করেই হোক আসতে হবে কিন্তু। বলে দিলাম। আন্টি কি যা মাম্মি শোনো, ছেলেটার নামে 100 একর জমি আছে। তখনকার ঘটনার জন্য আমি দুঃখিত। বাবা, তোমার নামে এত জমি? আমার মেয়ে না জেনে চিৎকার করে ফেলেছিল। তুমি কিছু বলিনি না বাবা? খুকি আঙ্কেল, আমি আসি, টাটা। বাবা শোনো, জি আন্টি। তোমার জন্য কি চা পাঠাবো? আন্টি, আমি তো চা খাই না, আমি কফি খাই। তাছাড়া আপনি কেন খামোকা কষ্ট করবেন? আপনি তো আমার মায়ের মতো। আসি। দেখেছো কত লো ছেলে? আমার কথা হইল, যে মেয়ে চোখ তুইলা আমার দিকে তাকায় নাই, সে তোরে কি করে জড়ায় ধরতে কইল? আসলে এই মাইয়াগো বোঝা বড় কঠিন। আমি সিনিয়র থাকতে সে তোরে কি করে ডাকলো? না না, জুতাটা খুব সুন্দর, তোর পায়ে মানাইছে ভালো, তোরটা তোর পাই থাক। ইয়ে মানে আগুন, আমি কইছিলাম কি, তুই কোনদিন ইয়ে করছ? দেখো শহরের বিল্ডিং গুলা কেমন ঘন ঘন তৈরি করছে। তুই কথা পাল্টে যাচ্ছ, সত্যি কইরা ক, তুই ইয়ে করছস কিনা? আরে না, মাঝে মধ্যে নেশা করা ছাড়া ওই ধরনের কোনো কাজ করি নাই। হাই আমি এতদিন এই বাড়িতে কাজ করছি কেন জানোস? এই সিন্ধুকের চাবির জন্য। দে সিন্ধুকের চাবি, না এলাকার ফুটা করে দেবো কিন্তু। ভূতে নাকি আমার? থ্যাংক ইউ বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিয়ে হলো 24 ঘন্টা হয়ে গেছে, এখনো ছুঁইতে দিচ্ছে না। তালাকের ব্যবস্থা করেন, আমি তালাক দেবো। আমি আর ওখানে সংসার করবো না। সরি, রং নাম্বার। আমার জান। আরে নীলিমা, আগুন, আগুন, তোর কিছু হয় নাই তো? আগুন, আগুন, এই জায়গার নামই মেহেন্দিগঞ্জ। এই জায়গাটা আমার কাছে কেমন জানি উল্টা পাল্টা মনে হইতেছে। আমার মনে হয় স্বর্গের দুয়ার আমার লেগে খুইলা গেছে। স্বর্গ না, তোর জন্য এইসের দুয়ার অপেক্ষা করতেছে। আমার জীবন নয় বন্ধু, তুমি প্রাণের মাঝি, যে নদীতে লইয়া যাইবা। কি আপা ডাকেন কেন? আমার একটা শ্যাম্পুর বোতল আইনা দে। 100 টাকা লাগবো। 100 টাকা কেন? দাম তো 50 টাকা। 50 টাকা আমার কমিশন। আমি তোর আপার মতো, তুই আমার কাছ থেকে কমিশন খাবি? আপনি ঠিকই বলছেন, কমিশন মাপ। হ্যাঁ। আমার হাত খরচের জন্য 50 টাকা দেন। ঠিক আছে, নিয়ে আয়। আচ্ছা, আয় ধর। আসি। খাট আজকে। আমার জীবন নাই বন্ধু, তুমি তোমার নাম কি? মিজান। কাজের কথা বলেন। একটা ইনফরমেশন দিলে তোমার শ্যাম্পুর বোতল না, মালের বোতল কেনার মতো টাকা দিমু। কিসের ইনফরমেশন? এদিকে আসো, বসো। আমার একটা পিস্তল লাগবে। পিস্তল? পক্ষী লাগলে দিতে পারুম, পিস্তল দিতে পারুম না। ও জানে না। আগুন, চল আরেকজনকে জিজ্ঞাসা করি।
ঠিক আছে চলো। স্যার বলা মাত্র যাইতে নাই, তাইলে আমার একটু চিন্তা করার সময় দেন। আরো সময় লাগবো টেকা দেখার পরেও। তোর নাম মিজান না হইয়া মির্জা বলইলে কারেক্ট তো। ছি ছি, এত খারাপ কথা কইেন না স্যার। আপনার সত্যি কি পিস্তল লাগবো? এইটা যে বিক্রি করে আমি তারে চাই। তার নাম কি বলো? নাম হইল শাঙ্কো পাঞ্জা। সামনে গিয়া বায়ে যাবেন, নাক বরাবর গলির 3 নাম্বার ঘর। তবে সাবধানে যাই, ওরা কিন্তু পিস্তলের চেয়েও ডেঞ্জারাস। আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি। লাগবে? এই যে তোমার নায়ক। কারে দিছি আর পাল্লা বলে তো মরিয়েই যাবো। কি বললি? মাল এখনো পৌঁছায়নি? আমি তো সকালেই মাল পাঠিয়ে দিয়েছি, খোঁজ নিয়ে দেখ।